হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আজকে একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি, ওটসের খিচুড়ি। যারা ডায়েট করছেন তাদের জন্য অবশ্যই বেটার। আর যারা ডায়েট করছেন না তারাও এই হেলদি রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। সবাই সাথে থাকবেন। শুরুতে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি টমেটো কুচি, আমার বাসায় ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকাম কুচি নিয়েছি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি এবং 1/4 কাপ এখানে ওটস নিয়েছি। আমার গরুর মাংস রান্না করা ছিল, সেখানে 2 টুকরো গরুর মাংস নিয়েছি আমি, হাত দিয়ে ছুটিয়ে নিয়েছি সুন্দর করে। এবার দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আপনাদের না থাকলে না দিতে পারেন, সরিষার তেলটাও ইউজ করতে পারেন। আমার কাছে ছিল, আমি এই জন্য দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এবার সুন্দর করে ভেজে নেব। হালকা ভেজে নেব। যেহেতু কম তেল দিয়েছি, আমাকে অনেক বেশি ডিপ করে ভাজা যাবে না। এই তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার প্রায়। এবার দিয়ে দিচ্ছি টমেটো এবং কাঁচামরিচ, টমেটো এবং ক্যাপসিকাম কুচি। আপনারা চাইলে আরও ইনগ্রিডিয়েন্টস দিতে পারেন, যেমন গাজর দিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন ইনগ্রিডিয়েন্টস। সুন্দর করে নেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ। মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। হালকা পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো নিচে ধরে না যায়। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। পরিমাণ বুঝে আপনারা এগুলো অ্যাড করবেন। সুন্দর করে এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি ওটসটা দিয়ে সুন্দর করে এবার কষিয়ে নেব। খুব অল্প সময়ে কিন্তু আমাদের এই খিচুড়িটা তৈরি হয়ে যাবে। এবার যেই 2 টুকরো গরুর মাংস হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম, সেটা মিশিয়ে দিয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে সুন্দর করে মিশিয়ে কষিয়ে নেব। আমার কষানো প্রায় হয়ে গিয়েছে। এবার পানি অ্যাড করে দিচ্ছি। ওটসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে।
এই পরিমাণ পানি অ্যাড করে দিলাম। সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে দেখলাম যে আমার ওটসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি ওপর থেকে, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা যদি খিচুড়িটা ঝরঝরে চান, একটু বেশি করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেবেন। আর যদি নরম খেতে পছন্দ করেন তাহলে পানিটা একটু বেশি দিয়ে, তাহলে আর বেশিক্ষণ ধরে পানিটা শুকানোর প্রয়োজন নেই। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের ওটসের খিচুড়ি। আপনারা যারা ডায়েট করছেন তাদের জন্য এটা সুপার ফুড, আর যারা ডায়েট করছেন না তাদের জন্য কিন্তু এটা একটা হেলদি রেসিপি। অবশ্যই সবাই বাসায় ট্রাই করবেন। কেমন হলো আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।